ওরে আব্বারে, আল্লাহর নবীকে যারা মুহাব্বত করেছিল, বিশ্ব নবীকে যারা মুহাব্বত করেছিল, বিশ্ব নবীর মালা যারা গলায় পরেছিল, বিশ্ব নবীর প্রেমে যারা হাবুডাবু হয়েছিল, আমার আল্লাহ দুনিয়ায় তাদের এমনি করে চমকে দিয়েছে। একবার জোরে বলুন, এই বাপ বেটা মিলে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আহ কি সুন্দর আওয়াজ দেখেন, শয়তান থাকবে বলে মনে হয়? মাশাআল্লাহ। বললে কোথায় বলেছে বলো, একটু নমুনা একটু দিন। আপনারা সবাই নাম শুনেছেন হযরত বিলাল হাবশী, শুনেননি? শুনেননি? সবাই নাম শুনেছেন। ও আব্বা জানেরা, ও যুবক তরুণ আমার ভাইয়েরা, বিলাল হাবশী একটুখানি তার দৃশ্য তরিকার কথা বলবো। আল্লাহর নবীর পাগল, আল্লাহর নবীর ইশকে পাগল বাবা বিলাল হাবশী কলেমা পড়েছে। উমাইয়া ইবনে খলবা পেশাব দেওয়া শুরু করেছে, অত্যাচারের স্টিম রোলার জারি হয়ে গেছে। সারা দিন গরম বালুর উপরে টেনে 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 বাড়িয়েছে। আপনার গরম বালির উপরে রক্ত মাংসগুলো ছিঁড়ে গেছে, ক্ষত বিক্ষত আপনার হয়ে গেছে। এইবারে রাত পড়া হয়ে গেছে, রাত আপনার নেমে এসেছে। আপনার গরম শিকে বিলাল হাবশীকে দুই টাক বাবা ঝুলিয়ে দিয়েছে। পাষণ্ড হৃদয় আবু জেহেল এমন করে ঘাতপ্রঘাত শুরু করেছে, লোহার বিত্রাঘাত মারে বাবা। উমাইয়া ইবনে খলবা মারা শুরু করে, মারতে মারতে বেহুশ করে দেয়, বেহুশ করে দেয়, নাক মুখ দিয়ে রক্ত ছুটিয়ে দেয়। বলে বিলাল রে, তুমি যদি আল্লাহর নাম তুমি না বলো, কলেমা যদি তুমি না বলো, রাসূলকে যদি তুমি না বলো, তোমাকে মারতে মারতে মেরে ফেলবো, এমন করে তুমি মরে যাবে। বিলাল, আল্লাহর বিলাল, আল্লাহর ইশকে বিলাল গো, আল্লাহর ইশকের মালা গলায় পড়েছে মামা, নবীর ইশকের মালা গলায় পড়েছে। জান চলে যাবে যাক, জানের মায়া করি না, প্রাণের মায়া করি না, সন্তানের মায়া করি না, দেশের মায়া করি না, পৃথিবীর কোন জিনিসের মায়া করি না। এইবারে উমাইয়া ইবনে খলবের বলল, ও বেঈমান, আপনারা বুঝেন উমাইয়া খল, তুমি আমাকে মারো 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 মারো, তবে তুমি শুনে রাখো আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলবি না। এটা আমি মেনে নেব, এটা আমি মেনে নেব না, এ সহ্য করব না। আহা, আপনারা সবাই জানেন বাবা, আহা কি মারা মেরেছিল বাবা, মারতে মারতে বাবা আপনার হাদিস পাকে এসেছে বাবা, ওই জিভে আপনার গরম শিক ঢুকিয়ে দিয়েছে, জিভটা তুতলামি করে দিয়েছিল সঙ্গে সঙ্গে। আর এইবারে শেষ মুহূর্তে অবস্থায় কম বেশি লম্বা সময় এমন একটা নির্যাতন চলে কলেমা পড়ার কারণে। এইবারে আপনার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু করুণ দৃশ্য দেখে কিছু মুদ্রার বিনিময়ে বিলাল হাবশীকে খরিদ করে আল্লাহর নবীর কাছে আজাদ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজাদ করে দিল। বিশ্ব নবী বলেছিল, ও বিলাল বিলাল বিলাল, তুমি এত কষ্ট করেছো বাবা, ইসলামের কাছে নির্যাতন উঠিয়েছো, ও বিলাল বাবা এমন কষ্ট আমি দেখি না বাবা, তোমাকে কি অবস্থা করেছে। ও বিলাল, আমি বিশ্ব নবী বলি, মসজিদের নবীতে আমি ইমাম, আর মসজিদের নবীতে আজ থেকে মুয়াজ্জিন হলে বিলাল তুমি। একটু জোরে বলুন, একটু মহাব্বতে বলুন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিলাল হাবশী খুশি বাগে বাগ, বিশ্ব নবী সার্টিফিকেট দিচ্ছে যে আসমান জমিনের সর্বাপেক্ষা উত্তম মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। বিলালে খুশি বাগে বাগ, বিলালে খুশি বাগে বাগ, চোখের কোনা দিয়ে খুশির অশ্রু ঝরে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হাবিবাল্লাহ হুজুর গো আপনি আমার কি সার্টিফিকেট দিলেন আমার আব্বা আম্মু আপনার পায়ে কুরবান হয়ে যাক হে রাসূলুল্লাহ আজকে আমি মুয়াজ্জিন আমি মসজিদে মিনারে আজান দেব কোনো অসুবিধা নেই আপনি অনুমতি দিয়েছেন আমি দেব ওই মুয়াজ্জিন নিযুক্ত শুরু হলো বাবা কিছুদিন পরে মুয়াজ্জিন আজান দিতে দিতে বাবা বিলাল হাফজি কয়েকটা ভুল ধরা পড়লো আপসে বলা বলি শুরু করলো মুয়াজ্জিন রাখা যাবে না কেন কেন বিলাল একটি জায়গায় ভুল পড়ে বিলাল ভুল আজান দেয় দেখেন তিনি হ্যাঁ কিছুদিন ইমাম সাহেব থাকার পরই কিছু কিছু মানুষ দেখবেন বলে ভুল হয়েছে 6 মাস হয়ে গেছে এ চলবে না নতুন মাল আনো নতুন জিনিস আনো এ সব আমরা বুঝে নিয়েছি হ্যাঁ এইরাম জিনিস এইরাম বেরাম কিছু কিছু গ্রামে কিন্তু আছে বাবা আপনাদের গ্রামের ইমাম সাহেব কে ছিল ইনি ওই যিনি ওয়াজ করছিল মাশাআল্লাহ খুব ভালো মানুষ জি তাই ইমামের যদি ভুল হয় ইমামের যদি ত্রুটি হতেই পারে তাকে সম্মান করে বলতে হবে হযরত আমি শুনেছিলাম এটা এরাম না এরাম তা আপনি তো ভালো বলতে পারেন কিছু হাদিয়াতে দিয়ে বলবেন ইসলাম শিখিয়েছে ইজ্জত ইসলাম শিখিয়েছে আদব তাহজিব তামাদ্দুন আপনি যদি তা না করে একটু মোবাইল মুক্তি হয়ে এরকম করে ঠেলে ঠেলে একটু শিখেছেন সূরা ফাতিহাটা ওরে বাবা হাতা ও বিরাট শিখে ফেলেছে ও যদি সূরা ফাতিহা উল্টে ধরবো বলতে পারবে এ খোকা ওজুর ফরজ বল দিনি বলতে তো শিখিনি ওজু কি কি কারণে কেটে যায় বুঝিনি তুমি কিছুই জানো না তুমি ইমাম সাহেবের ভুল ধরুন কিন্তু ইজ্জত সম্মানের সাথে আদব রক্ষা করে ইসলাম শিখিয়েছে জি আল হুকমু ফাওকাল আদব আদবটা সবচেয়ে বড় আয়াত একবার জোরে বলুন সুবহানাল্লাহ আমার আব্বু জানে না কথাই কথা বেড়ে যাবে বাবা আমি একটু আগিয়ে নিয়ে যাব এইবারে বিলাল হাবশি সঙ্গে সঙ্গে বাবা আপোষের মধ্যে কথা চালু হয়ে গেল কথা বলা বলি শুরু হলো ওয়ার্কিং কমিটি সমালোচনা শুরু হয়ে গেল আল্লাহর নবী টুক করে ডাকলেন ও বিলাল আগামী কাল থেকে তোমাকে আজান দিতে হবে না আগামী কাল থেকে নতুন সুললিত কণ্ঠে মুয়াজ্জিন নিযুক্ত হবে ফজরের আজানটুকু দেবে এইবারে বিলাল সঙ্গে সঙ্গে ইশারের নামাজ পড়ে রাত 12টা হয়ে যায় আর কারোর সঙ্গে কথা বলে না 2 রাকাত নামাজ পড়ে 2 রাকাত তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে আদালত দিয়ে দেয় ও আমার আল্লাহ ও আমার খালিক মালিক আল্লাহ আজকে আমার জবানে লোকনাথ আমার জবানে লোকনাথ আমার জবানে তুতলামি এই তুতলামি তো আমার থেকে হয়নি আয় আল্লাহ কলেমার কাতরে নির্যাতন হতে হতে পথে পথে আল্লাহ আবু জেল ইবনে উমাইয়া আমার জিভটা দাগ করে দিয়েছে তুতলা করে দিয়েছে আমি আশহাদু জায়গায় সাধু বলছি আজকে মসজিদের নববীতে আমার থাকা হবে না হায় আল্লাহ যদি আমার এই ভুল হয় এই ভুলটা আমার জন্য নয় আল্লাহ এই ভুলটা তোমার জন্য হয়েছে বিলাল হাবশি আল্লাহর কাছে দোয়া করে বাবা আল্লাহর মুনিবের কাছে আদালতটা দিয়েছে এই মামলা দিয়েছে আমার আল্লাহ কারোর সঙ্গে বাবা বিলাল হাবশি কোনো কথা বলে না অঝরে বাবা কাঁদতে থাকে এইবার সঙ্গে সঙ্গে বিলাল হাবশি শুয়ে গেছে ফজরের আজান টাইম হয়ে গেছে নতুন মুয়াজ্জিন মসজিদ নববীতে আজানটুকু দিয়েছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ as-salatu khayrun minan nawm জি ঘুম থেকে নামাজ ভালো এই এমন করে আজানটুকু দিয়েছে বাবা আহ কি সুন্দর আজান বাবা এইবারে মদিনার মানুষেরা ঘুমটা কিন্তু ভাঙে না সমস্ত মানুষ ঘুমিয়ে গেছে বিশ্ব নবীর কাছে জিবরিল আমিন চলে এসেছে আল সালাম টুকু দিয়েছে আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকিকা ও বিশ্ব নবী গো এই আল্লাহর রাসূল গো আমি আপনাকে একটু সালাম দিই
আমি আপনার সালামটুকু দিই, আমার আল্লাহ আপনার কাছে পাঠিয়েছে। আজকে কি ব্যাপার ফজরের আজান কি হবে না? বিশ্বনবী তখন বলেছিলেন, ও জিবরিল আমিন, ফজরের আজান তো আজকে হয়ে গেছে, সলিলিত কণ্ঠে আজান হয়ে গেছে। বলল, না না না, আজান যদি হয়ে যায় তাহলে কেন? আসমানের মালায়েকারা নামাজের জন্য অপেক্ষিত। আসমানের ফারিস্তা নামাজে দাঁড়াবে, আল্লাহর নামাজ পড়বে। ইন্নী সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তোমার জন্য নামাজ হবে, তোমার জন্য কুরবানি হবে, তোমার জন্য হায়াত আর মওত হবে, আর কারোর জন্য নয়। আল্লাহ ফারিস্তা জিবরাইল, ইয়া বিশ্বনবী, ফারিস্তারা সবাই দাঁড়িয়েছে। বিলালের আজান শুধু মদিনাবাসী শোনে না, বিলালের আজান কচি কাঁচা আবাল বদ্দবনিকা শোনে না, আকাশ বাতাস ভাসমান হয় না। বিলালের আজান তো সপ্তম আসমানে সিদরাতুল মুনতাহায় পৌঁছে আসমানের মালায়েকারা নামাজ পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহর নবী গো, আমি জিবরিল আমিন বলছি, আল্লাহর সিদ্ধান্ত হলো, চলো চলো কমসে কম আজকের এই ফজরের আজানটি বিলালের দিয়ে আপনি দিতে নির্দেশ দিন। কারণ কি জানেন? আজকে যদি আপনি বিলাল আজান না দেয়, কিয়ামত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত আপনার আলো হবে না, কিয়ামত পর্যন্ত সূর্য উদয় হবে না। আল্লাহর সিদ্ধান্ত হলো আজকে থেকে বিলাল 15 আজান দেবে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নৌকার মাঝি পার করে দে, ভয় করিস না। নৌকার মাঝি পার করে দে, ভয় করিস না। আর যাব আমি ওই মদিনায়, ভাবনা কি তোর বল, মনে বড় আশা ছিল, হে যাব মদিনায়। আর জলদি করে পার করে দে, যাব মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। ও আমার আব্বু জানেরা, ও তরুণ যুবক আমার বন্ধুরা, ও মুরব্বির কেরাম আমার আব্বুরা, তাই কথাই কথা বেড়ে যাবে বাবা। আমি বিলম্ব করব না, সংক্ষেপে আমি আপনাদের বোঝাতে চাই। আরে এইবারে বিলাল হাবশী বাবা ওইখান থেকে ক্ষান্ত হলেন না বাবা, আল্লাহর ফায়সালা হয়ে গেল। বিলাল হাবশী যেন আজ থেকে আজান দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেছেন শিক্ষা, বলছি শিক্ষা, এখান থেকে শিক্ষা। আজকে ইমাম মুয়াজ্জিন যদি না রাখে কেউ, কমিটি ভালো মন্দ তো থাকে না। ইমাম সাহেব অনেক ভুল, এতটা ভুল হবে না। গ্রামে লুটোলুটি বেঁধে গেল বাবা, চার দোকানে সমালোচনা, চায়ের কাপের উপরে ঝড় উঠছে। গ্রাম ঠিক রাখার জন্য ইমাম সাহেব তুমি চলে যাও, আবার নতুন ৬০০০ টাকা দেবার আনবো। আছে না নেই? এই কথা বলো, আছে না নাই? কম বেশি বাংলাদেশ, ত্রিপুরা, আসাম সব জায়গায় ঘুরছি বা আপনাদের দোয়াই দেখছি তো হাল কি অবস্থা বাবা। ইমাম সাহেব যদি একটু জোরে পিকআপ দিয়ে যায় তাও খুব দোষ। বলছে মনে হয় আজকে ২-৩টে দাওয়াত আছে, তাহলে এত জোরে যাবে কেন? আর যদি আস্তে আস্তে যায়, পরের বাড়ি কি খাওয়া খেয়েছে রে বাবা, এরম খায়, এত খায়, পরের বাড়ি খেয়েছে আর ঠেসেছে। কি গীবত বলো দিনি বাবা। এত ছেলে লোক যায়, তোমার চোখ পড়ে না, ইমাম সাহেবের দিকে চোখ পড়ে কেন? তোমার হুজুর দেখি
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুনতুম আলিমা আও মুতাআল্লিমা আও মুহিব্বান ওয়ালাম তাকুন খামিসা। বিশ্ব নবী সোনার জবানে বলেছেন তোমরা চারটে ব্যাপারে খেয়াল করবি। এক নম্বর হচ্ছে কুনতুম আলিমা, আলেম হবি, তোমরা জ্ঞানী বানবি, জ্ঞানী হবি। কারণ আল্লাহ কোরআনে বলেছে কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একবার বাপ বেটাই মিলে কোনদিন অজ্ঞ আর বিজ্ঞ সমপরিমাণ হবে না। কারণ জ্ঞানী মানুষ জানে আর মূর্খ মানুষ জানে কি, আর জ্ঞানী মানুষ জানে কি? সবাই জানে। মূর্খ মানুষ হাজারটা মূর্খ থেকে একটা শিক্ষিত মানুষ আল্লাহর সমীপে কিন্তু দামি। তাই রাসূল বলেছেন কুনতুম আলিমা, তোমরা জ্ঞানী বানো, আলিম হও। আও মুতাআল্লিমা, তোমরা কমসে কম শেখো, আলেমের কাছে শেখো। আলেম হতে হতে কি হয়েছে? আমি ওয়াজ করছি, আপনারা শুনছেন, আবু সুমতে আলোচনা। জি, শেখো। নাম্বার 3, আও মুস্তামিআন, কমসে কম উলামার কাছে শোনো। মাসলা মাসাইল, কোরআন হাদিসের কথা, আহকাম, দ্বীন শরিয়ার কথা শোনো। নাম্বার 4, আও মুহিব্বাল লাহুমা, তালবে ইলম আর উলামাদেরকে তোমরা সকলে মুহাব্বত করো, ভালোবাসো। ওয়ালাম তাকুন খামিসা, 5 নম্বরে তোমরা যেও না। যদি 5 নম্বর মানে উলামার মুহাব্বত তুমি করবে না, সমালোচনা করবে, বিরুদ্ধচারণ করবে, কটূক্তি করবে, গীবত করবে, পর্যালোচনা করবে, সমালোচনা করবে। ওয়ালাম তাকুন খামিসান ফাতুহলি, যদি এই 5 নম্বরের খাতায় চলে যাও তো সাবধান থাকো, এমন সময় আসছে তুমি হালাক হয়ে যাবে। সকলে বলুন আল্লাহুম্মা হাফিজনা মিনহু, আল্লাহ আমাদের সকলকে এর থেকে আমাদেরকে বাঁচাক। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি আপনাদের খেদমতে বলছি, আজকে সেই বিলালে হাবশির শিক্ষা কি, ওখান থেকে আমি কিন্তু এসেছি ব্যাকে, একটু ব্যাকে এসেছি, আবার সেখানে চলে যাচ্ছি। বিলালে হাবশির শিক্ষা আজকে আল্লাহর কাছে আদালতে মামলা দিয়েছে। কারুর কাছে বলেছে বাবা? বলিনি। নামাজ পড়ে ডাইরেক্ট বলে দিয়েছে, আর কোরআনের আয়াত ফলো করছে। আয় আল্লাহ, তুমি কোরআনে বলেছো, সূরা ফুরকানে বলেছো, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আয় আল্লাহ, তুমি তো কোরআনে বলেছো সঙ্গে সঙ্গে বান্দা রাত 12টার সময় হবে, নীরবতা হবে, নির্জনতা হবে, একাকী হবে, কেউ থাকবে না, একদম নির্জনতা হয়ে যাবে, নিঃসাউন্ড স্তব্ধ হয়ে যাবে। আমার বান্দা আমার কাছে এসে যাবে, আর দুটো হাত উত্তোলন করে বলবে আল্লাহ রাব্বানা, আয় আল্লাহ আমার মতো খারাপ মানুষ আর কেউ ছিল না। এমন করে আমার বান্দা বলবে, এমন করে আমার বান্দা রাত 12টার সময় বলবে। জি, আর কি বলবে? সুজদা ওয়া কিয়ামা, আয় আল্লাহ আমি আমার গুনার জন্য সিজদায় পড়ে আমি কাঁদি, আমি নামাজে বসে কাঁদি, আয় আল্লাহ আমি রুকু করে কাঁদি। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম। আল্লাহ আমার কাছে পাওয়ারফুল কেউ নাই, আমার কাছে মাতব্বারি তালববারি কেউ নাই, আমার কাছে মহান কেউ নাই। আয় আল্লাহ আমার কাছে সবচেয়ে বড় মহান তুমি। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু মিলে মিশে বলুন। ভাইরা
বিলাল হাবশি কোরআনের আয়াত দিকে ফলো করলো রে। সূরা ফুরকান আপনার 24 নম্বর আয়াতে ফলো করুন। সঙ্গে সঙ্গে আমরা আল্লাহ আরো বলছেন ওয়াল্লাযীনা আসরাফু আন্না আযাবাহা ইন্না আযাবাহা কানা গরামা। সঙ্গে সঙ্গে বিলাল হাবশি বলল হায় আল্লাহ, ফায়সালা যখন নিতে হবে তোমার থেকে নিতে হবে। আল্লাহ তুমি যদি ফায়সালা তোমার থেকে না নি, মনের মনোবিষিত পড়ে আল্লাহ তাগুতের পাল্লাই পড়ে আল্লাহ যদি স্বেচ্ছাচারিতা অনুযায়ী চলি, মন চাই আল্লাহ যদি রব চাই ছেড়ে দিই, আল্লাহ জাহান্নামে যেতে হবে। বিলাল হাবশি এইভাবে আল্লাহর কাছে দোয়া করে, হারাজরে কাঁদে, বলে আয় আল্লাহ, মসজিদের নববী আজান আমার ছেড়ে গেল, আল্লাহ আমার কি আর এই আজানের নিয়ামত হবে না? আব্বু, আমরা আল্লাহ পৃথিবীতে কেউ দেখিনি, পৃথিবীর কেউ শুনিনি, পৃথিবীর কেউ কন্ট্রোল করেনি, পৃথিবীর কোন জনমানব বাবা সাউন্ড পাইনি। সাউন্ড পেয়েছে কে? সবাই মিলে মিশে বলো বাবা আল্লাহ। যখন কেউ শোনে না কে শোনে, যখন কেউ দেখে না কে দেখে, যখন কেউ বোঝে না কে বোঝে। তাই যদি হয় সবকিছু আল্লাহ করে, আল্লাহ বোঝে, তাহলে সেই আল্লাহকে বাদ দিয়ে কোথায় ঘুরছো? বিলাল হাবশি সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে গেল। জিবরাইল নেমে আসলো, জোরে বলুন সুবহানাল্লাহ। করেন দোয়া। ছেলের শরীর খারাপ, ছেলের মেয়ের শরীর খারাপ, ডাক্তার বাড়ি যাবে, তার আগে সদকা করেছো, দোয়া করেছো, দুরাকাত সূরাতুল হারুত পড়ে দোয়া করেছো? করা হলো না। ডাক্তারকে যাব, ডাক্তার পয়সা নেই, এমবিবিএস এর কাছে যাব, না হয় চল ব্যাঙ্গালোর যাব, ভেলোর যাব, চেন্নাই যাব, প্লেনে করে যাব, দিনানদিন সেরে আসবে। কত গরম কেন বাবা? হ্যাঁ, আমার আল্লাহ সব গরমকে এক সেকেন্ডে নরম করতে পারে না বাবা। একটা ফুসকুড়ি দিয়ে দেবে ঘাড়ে, 14 গোষ্ঠী বিক্রি করলো, ফুসকুড়ির পয়সা এক জায়গায় হবে না। এই জোরে বলুন ঠিক কিনা? এত গরম কেন বাবা তোমার, আমার আব্বা জানেরা? তাই আমি বলবো বিলাল হাবশির থেকে শিক্ষা নেন। কারুর কাছে বলিনি, আল্লাহর কাছে বলেছি। কেঁদেছে, সঙ্গে সঙ্গে মেসেজ এসে গেল আসমান থেকে। জিবরাইল আমিন এসে বলে গেল আল্লাহর সিদ্ধান্ত, বিলালই আজান দেবে। ভুল হোক ঠিক হোক, বিলালই ঠিক। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা শিক্ষা নেবেন না? সারা জীবন ওয়াজ শুনলেন, সারা জীবন সুশ্বাস শুনলেন, বুঝলেন না? তাই আসুন, আমি আপনাদেরকে মাথায় রাখার জন্য বলছি, একটু মাথায় রাখুন। আমার আব্বা জানেন, ও তরুণ যুবক আমার বন্ধুরা, কথাই কথা বেড়ে যাবে বাবা, শিক্ষাটা মাথায় রেখে দেবেন। বিলাল হাবশি পুনরায় আজান দিতে শুরু করলো। এবার আজান দেবে কিছুদিনের মধ্যে বাবা আল্লাহর নবী আল্লাহর ডাক সাড়া দিয়ে চলে গেলেন, দুনিয়া থেকে পর্দা নিয়ে চলে গেলেন। কে 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 কে? যিনি বিশ্ব নবী, ফখরে দো জাহাঁ, ইমামুল আম্বিয়া, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন। সঙ্গে সঙ্গে বিলাপ সহ্য করতে পারে না। মাহবুব যখন নাই, মাহবুব যখন নাই, প্রেম প্রীতির মানুষ যখন দুনিয়ায় নাই, সেখানে কি থাকা যায়? এই জোরে বলো, থাকা যায় না। সঙ্গে সঙ্গে বিলাল হাবশি মাথার চুল ছিঁড়তে শুরু করে। কিতাবের বর্ণনা এসেছে বাবা বিলাল আর থাকবে না। আপনার ওমর ফারুক ছুটে ছুটে আসে ওইদিকে, সিদ্দিক আকবর ছুটে আসে, বিলাল হাবশি তুমি চলে যাবে, তুমি থাকবে না, আজান কে দেবে? এইবারে বিলাল হাবশি বাবা বললেন আবার অনুরোধ করবেন না, আমাকে অনুনয় বিনয় করবেন না। আল্লাহর নবী যেখানে নাই, আমি নবীর সামনে আজান দিতুম, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী সামনে আছে, আমি সাক্ষ্য দিচ্ছি বিশ্ব নবী হচ্ছে আল্লাহর রাসূল। হ্যাঁ, যদি বললেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, বিশ্ব নবী নেই, আমি কার সাক্ষ্য দেব বাবা?
অনুরোধ করবেন না, অনুরোধ করলে আমার হবে না, আমি বিশ্ব নবীর বিহনে থাকতে পারবো না, আমি চলে যাব। ওরে আব্বারি এইবারে মাথার চুল ছিঁড়তে ছিঁড়তে বাবা আপনার বিরুদ্ধে হয়ে গেল, অনেক বছর কেটে গেল বাবা, সঙ্গে সঙ্গে বাবা এইবারে খলিফা নিযুক্ত হলো, সিদ্দিক আকবর জমানা শুরু হলো। লম্বা একটা সময় বাবা মানুষ সারা এলাকায় জনস্থলে জনবঙ্গলে সমস্ত জায়গায় মানুষ দলে দলে এসে খলিফার বায়াত শুরু করলো। এই সামান বিলাল হাবশির কাছে পৌঁছে গেল। বিলাল হাবশি বায়াত হতে আসলেন, আমি বায়াত হচ্ছি, আপনি হবেন খলিফা। আমি বায়াত হচ্ছি বিলাল, আপনি খলিফা, কারণ নবীর পরে আপনার স্থান, আপনি হচ্ছেন আল্লাহর নবীর বড় জান, আপনি শ্বশুর, আপনি এক নম্বর সাহাবা, আপনি খোলাফায়ে রাশিদিনের মধ্যে এক নম্বর আপনার নাম, আমি বায়াত হলাম। জি দেখেন দিন কি মানুষ বায়াত হচ্ছে। ওইদিকে বাবা সঙ্গে সঙ্গে আপনার খলিফা যখন বায়াত হয়ে গেল, সিদ্দিক আকবর দেরি করে না, ওই সময় দেখা যায় সিদ্দিক আকবর অনুরোধ করলেন, ও বিলাল বিলাল বিলাল, না না চলে যাওয়া হবে না, তোমার চলে গেলি সহ্য হয় না, তোমার আজানটা আমরা ক্ষুধার্ত আছি, চলো চলো মসজিদের নববীতে একটু আজান দেবে, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই আজানটা কতদিন শুনিনি বিলাল, বিলাল আল্লাহর নবীর ইশকে বিলাল, আল্লাহর নবীর দেওয়ানা বিলাল। বলে সিদ্দিক আকবর আপনি আল্লাহর নবীর সাহাবা, আপনি আল্লাহর নবীর খোলাফায়ে রাশিদিন এক নম্বর খলিফা, না 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 আপনি অনুরোধ করবেন না, আপনি অনুনয় বিনয় করবেন না, আমি অনুরোধ মানতে পারবো না, আমি একলা চলে যাব, বিশ্ব নবী নেই চলে যাব, আমি থাকতে পারবো না, নবী বিহনে সহ্য হয় না। এইবারে আপনার কিছুদিন পরে ওই বিলাল হাবশি আবার নিরুদ্দেশ হয়ে যান। মোহাব্বত কান্না, এই কচিরা তোরা মাজা দুইলে দুইলে টেনিস করছো, হতভাগারা দেখ বিশ্ব নবী কত বড় মোহাব্বতের ইশকে সাহাবী, জীবন ছেড়ে দিচ্ছে, বিশ্ব নবী নেই, চুল ছিঁড়তে ছিঁড়তে চলে যায়। একবার মোহাব্বত করে দেখ বিশ্ব নবীর, জীবন ধন্য হয়ে যাবে, জীবন চমকে যাবে, জীবন একদম দাম্পত্য বলো আর পারিবারিক রাজনৈতিক সামাজিক প্রত্যেকটা বিষয়ে খোদার কসম করে বলছি একদম সোনার জীবন তৈরি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন লেনিনের তুমি তরিকা মানছো, কার ইশারায় তুমি চলছো, ও জানো ওর গন্তব্যস্থল কোথায়? জানো না আব্বা। তাই আমি আপনাদেরকে খেদমতে বলছি, আমার জীবন তরুণ ভাই, আমার আগামী প্রজন্মের ভবিষ্যৎকে আমি বলছি, আমার বন্ধু ফিরে এসো, ফিরে এসো। তাই আমি সেই ইশকে দেওয়ানা বিলালের কথা কিন্তু আজকে বলছি, মাথায় রাখবেন বাবা। আমার আব্বা জানেরা, ও তরুণ যুবক আমার বন্ধুরা, কথাই কথা বেড়ে যাবে বাবা। বিলাল হাবশি আর দেরি করে না, বিলাল হাবশি সঙ্গে সঙ্গে এইবারে আপনার আল্লাহর কাছে আপনার সঙ্গে সঙ্গে দোয়াটা করে, আয় আল্লাহ, সবাই অনুনয় বিনয় করে, আমি কি করব, আরে মনের থেকে সারা আসে, যেখানে হাবিব থাকবে না সেখানে বিলাল থাকতে পারে না। জোরে বল, কি ভালোবাসা দেখেছেন, যেখানে হাবিব নেই সেখানে আমি থাকবো। মুসলমানেরা এইবারে খলিফার জামানা শেষ, ওমর ইবনে খাত্তাব, খাত্তাবের বেটা ওমর, মুজাইনুল মেম্বার, ওমরের খাত্তাবের বেটা ওমর এইবারে খলিফা হয়ে গেছে। বাগার আপনার শিয়াল এক ঘাটে পানি খাওয়াচ্ছে বাবা, ইনসাফ আর ন্যায় কায়েম হয়ে গেছে বাবা, আদালত কায়েম হয়ে গেছে, অন্যায় মুছে গেছে বাবা, অত্যাচার মুছে গেছে। ওমরের সামনে অপশাসন বলে কিছু হয় না, ওমরের সামনে ন্যায় বিচার শুরু হয়। পৃথিবীর সমস্ত মানুষ একসঙ্গে তাক লাগিয়ে গেছে, কোনোদিন ওমরের কাছে অন্যায় কথা বলা যায় না। সঙ্গে সঙ্গে সাওয়ান এসে গেল, সবাই মিলে বায়াত শুরু হলো। এইবারে সাওয়ান পেয়ে গেল, মেসেজটা পৌঁছে গেল, বিলাল দৌড়াতে দৌড়াতে বায়াতটা হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহর খলিফা
আমি বিলাল খবর শুনেছি আপনি নাকি খিলাফত আপনি বায়াত শুরু করেছেন, আমি আপনার হাতে বায়াত হচ্ছি, আমি আপনার হাতে ভোট দিচ্ছি, আপনিই হবেন উপযুক্ত খলিফা। আপনি উপযুক্ত খলিফা, আমার রায় আপনি খলিফা হবেন, আপনি প্রধানমন্ত্রী হবেন, আপনি দেশ নায়ক হবেন, আপনি দেশ পরিচালনা করবেন, আমি একটা ভোট দিচ্ছি। জোরে বললেন না তো সুবহানাল্লাহ? হ্যাঁ, দেখেছেন বাবা? ও মুসলমানেরা, কে রায় দিচ্ছে? বিলাল হাবশী খলিফা। এইবারে ওমরে ফারুক বাবা দেরি করে না, ওই আবু বকরের মতো অনুনয় বর্ণনায় শুরু করলো। কিন্তু বাবা কেন হবে? আশেক নেই, মাসুক কি করে থাকবে? হবে না, হবে না। এইবারে বিলাল হাবশী বাবা আপনার পিছন ঘুরে চলে যায়। পিছন থেকে এসে বাবা কচি 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 তো বাচ্চা পিছন থেকে আপনার জড়িয়ে ধরেছে, বলে বিলাল, ও আল্লাহর নবী চাচু বিলাল, ও আল্লাহর নবীর ইশকে সাহাবা বিলাল, আপনাকে আমরা যেতে দেব না, আমরা দুই ভাই যেতে দেব না, আমরা দুই ভাই আপনাকে যেতে দেব না। মদিনার ছেলেরা আপনার কান্নার রোল পড়ে যায়। একটু বিলালের আজান শুনবে বলে, বিলালের আজান শুনবে বলে কতদিন মানুষ ক্ষুধার্ত আছে। চাচু বিলাল, আজকে থেকে আপনি চলুন, একটু মসজিদের মেম্বারে আল্লাহর আজান দেবে। ওই দুটো ছেলের নাম কি বলুন তো বাবা? যার নাম হল ইমাম হাসান হুসাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে হাসান, ইমামে হুসাইন, দুই ভাই মিলে বাবা জড়িয়ে ধরেছে, ছাড়বো না। ও বিলাল আজান দিতে হবে গো, ও চাচু বিলাল আজান দিতে হবে, আজকে আমরা ছাড়বো না। তবে বিলাল হাবশী কিন্তু আর ব্যতিক্রম করলেন না, আপনার কথা ফেলতে পারলেন না। বলে হাসান হুসাইন, তোমরা হচ্ছে বিশ্ব নবীর নাতি, বিশ্বের নবীর নওয়াসা, আমি বিলাল বলে দিচ্ছি, তবে শোনো, আমি একটি শর্তের উপরে আজান দেব, আমি একটি শর্তের উপরে আজান দেব। বলো শর্ত কি? যে তোমরা দুই ভাই দাঁড়িয়ে থাকবে আর ঘাট আপনার গলা জড়িয়ে থাকবে মিনার, মসজিদের মিনারের একদম সোজাসুজি সিঁড়ির নিচেই, আর আমি সিঁড়ি দিয়ে উঠে মিনারের উপরে আমি আজান দেব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান দেব। আজান যখন আমি দেব তখন দুই ভাই একসাথে থাকবে, তোমাদের চেহারার সাথে বিশ্ব নবীর চেহারার মিল আছে। ও হাসান হুসাইন, তোমরা যদি গলা জড়িয়ে থাকো, আমি মনে হবে তোমার চেহারায় রাসূলুল্লাহর চেহারা চমকাচ্ছে, আমি তাহলে আজান দিতে রাজি। বলল চাচা ঠিক আছে, তাই হবে। সঙ্গে সঙ্গে আজান শুরু। বিলাল আজান দিচ্ছে বাবা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله، أشهد أن محمد رسول الله، أشهد أن
রাসূলুল্লাহ। ভাইরা ও মুসলমানেরা, আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ যেমনি না মুখ দিয়ে উচ্চারণ হয়েছে বাবা, বিলালে হাবশী আর বুঝি সহ্য করতে পারে না। এইবারে সঙ্গে সঙ্গে বিলালে হাবশী যেমনি না মুখ দিয়ে উচ্চারণ হচ্ছে, আমি সাক্ষ্য দিচ্ছি বিশ্বনবী আল্লাহর রাসূল। এইবারে আর নিজেকে ধরে রাখতে পারলো না বাবা, গড়াতে গড়াতে সিঁড়িতে গড়াতে 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 এইবারে হাসান হোসেনের পায়ে লুটিয়ে পড়ে। সমস্ত মদিনাবাসীরা এইবারে আজান পড়ে যায়, সাউন্ডটা বাবা এসে যায়, সবার কানাকানি হয়ে যায়। বিলালে হাবশী বাবা আছড়ে আছড়ে মারা গেছে। চলো 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 আমরা বিলালে হাবশীকে একবার চর্মচোখে দেখবো। আহারে এবার বিলালে হাবশীকে বাবা সবাই আপনার চর্মচোখে দেখে বাবা হাওয়া উপরে কেঁদে ফেলে। কেউ আবার মাথায় পানি দেয়, কেউ একটু মুখে পানি দেয়, কেউ আবার মুখে চোখে একটু পানি দেয় বাবা। কিছুক্ষণ পরে স্বস্তির নিঃশ্বাস ফেলে। হাসান হোসাইন বলে, চাচু রে ও বিলালে হাবশী, আপনাকে একটা আমি দরকার করব। চাচু বলুন। বলে কি? বলে তো তুমি যখন প্রথম থেকে আজান দিচ্ছিলে একদম তোমার চোখে পানি নাই, তুমি নিজেকে কন্ট্রোল করে আজান দিচ্ছ। যখন আমার নানুর নাম আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ বলল, সঙ্গে সঙ্গে তুমি কন্ট্রোল বিহীন হয়ে গিয়ে অস্তিত্বকে বিলীন করে দিলে। সঙ্গে সঙ্গে গড়াতে গড়াতে তুমি আমার পায়ে কেন পড়ে গেলে? ওই সময় বলেছিল, ও হাসান হুসাইন, তোমার নানার নাম আমি শুধু মুখে উচ্চারণ করিনি, যেমনি উচ্চারণ করেছি তোমাদের দুই ভাইয়ের মাঝখানে আমি দেখি বিশ্ব নবী তোমার নানু দাঁড়িয়ে। আমি নিজেকে থাকতে পারি, নিজেকে থাকতে পারিনি বাপ। আমি কি হয়েছি, আমি ব্যাকুল হয়ে আমি তোমার নানুকে জড়াতে গিয়েছিলাম, ধরতে গিয়েছিলাম যে বিশ্ব নবীকে অনেকদিন আমি পাইনি, একটু কোলাকুলি করব, তাই আমি নিজের অস্তিত্বকে ধরে রাখতে পারিনি, পড়ে গেছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি আপনাদের খেদমতে বলবো, এইরকম মুহাব্বত যদি এক পিস ব্যক্তি হয়ে যায়, ব্যাস বেড়া পার। বেড়া পার। কার সঙ্গে মহব্বত করছো বাপ? যে মহব্বত আপনার কবরের আগ পর্যন্ত শেষ। আপনি আসলে আসলে মরেন, আসলে আসলে আপনার বিবি মরছে, ছেলে মরছে 6 মাস, তারপরে দেখেন নতুন নাকের এসে যাবে, নতুন বিবি পেয়ে যাবে, নতুন স্বামী পেয়ে যাবে, সব ভুলে যাবে। যার মহব্বত করলে কবর পর্যন্ত নয়, দুনিয়ায় শান্তি থাকতে পারবেন, কবরে থাকতে পারবেন, দাম্পত্যতে, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, পৃথিবীর সর্বাগ্রে আপনি শান্তি থাকতে পারবেন। তিনি অন্য কোন নেতা নয়, তিনি বিশ্ব নবী মুস্তাফা। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার আপনার নেতা তো বাবা চাল চোর, গম চোর, আটা চোর। ও চোরের কথা বলতে গেলে অনেক দূর চলে যাবে। বিশ্বনবী নেতা এমন নেতা যে বিশ্ব মানুষের আপনার ভ্রাতৃত্ব বন্ধনের বার্তা দেয়, সমস্ত হিন্দু মুসলমানের সাম্প্রদায়িক আপনার সম্প্রীতি আপনার মেসেজ দেয়, সাম্প্রদায়িকতা থেকে আপনার সরে আসতে বলে ভ্রাতৃত্ব বন্ধন কায়েম করার মেসেজ দেয়। তিনি অন্য কোন নেতা নয়, বিশ্বনবী মুস্তাফা। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন কথা ঠিক কিনা বাবা? সেই নবীকে ছেড়ে কোথায় বাবা? আসুন একটু কোরআন শোনায়, অনেকক্ষণ কোরআন শোনানো হয়নি। একটু দরুদ শরীফে আল্লাহুম্মা সাল্লি আলা
জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো। দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আসতো ভেসে, যার কথা বলছিলাম তুললাম, আসতো ভেসে হযরতে বিলালের মধুর জান। জোরে বলুন সুবহানাল্লাহ। আসতো ভেসে হযরতে বিলালের মধুর জান। ওই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। জোরে বলুন, জোরে বলুন, নারায়ে তাকবীর। সকলে মিলেমিশে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসিতো ভেসে হযরতে বিলালের মধুর জান। সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো। দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দিনে কত আলোচনায় থাকিতাম আমি জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি যেমন আলোচনা করছি রাসূলুল্লাহ এরকম সাহাবীদের নিয়ে আলোচনা করতেন। আর আপোষের মধ্যে চাদর যখন মাথায় বিছাতেন টোপ খেত না, এত মহব্বতের সাথে শুনতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবিতার ভাষায় বলছেন, দিনে কত আলোচনায় থাকিতাম আমি সামনে হতো রাসূল পাক, পাশে সাহাবাগণ আবু বকর ওমর উসমান আলী, আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো। আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো। দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা শেষ করে দিই, শেষ করে দেবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে ঠিক আছে। কষ্ট হচ্ছে বাবা, কষ্ট হচ্ছে বাবা। আরে বাবা যেখানে যাই তো লোকে ছাড়েই না, 3 ঘন্টা বলে। তোমরা তো ছেড়ে দাও, চালান দিলে খুব ভালো, এক্ষুন ছেড়ে দাও বাবা। তাই আমি আপনাদের খেদমতে বলতে চেয়েছি, সেই বিলালে হাফছি সবকটা নিতে হবে।
যে মাথায় লেন আর আল্লাহর কাছে চান। আপাত বিপদ আমার ভাই বলছিলেন, জি কিছুদিন আগে নাতিটা এই জীবের মাঝখান দিয়ে এমন ভাবে কেটেছে 6টা সেলাই, 6টা সেলাই পড়েছে বাবা। এই গতকালকে না পরশু বলছে অ্যাক্সিডেন্ট হয়ে বড় সমস্যায় পড়েছে, ক্ষতি হয়ে গেছে। জি তাই সেই বাচ্চা যাতে আগা বিগা কেটে যায়, তাই আমি বিলালে হাফসির কথা কিন্তু আমি তুলেছি। আপদ বিপদ মুসিবতে আল্লাহর কাছে কেঁদেছে বাবা, আর বলেছে আয় আল্লাহ আমি তার কচি সন্তানের মা, আমি মা বলছি আমার নারী ছিলা সন্তান আজকে বিপদে আছে, আমি একটু দোয়া করছি। তা আবারও তো বলবো, ওটা ভুলে ভুলে হয়? সব মানুষ ছাড়বে আমার? তাই সেই গর্বের সন্তান একটু দোয়া করুন। মায়ের নারী ছেড়া আপনি যদি দোয়া করেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার আল্লাহ শিখিয়েছে। হায় আল্লাহ আমার আব্বা আমাকে আপনার সুখে আর দুঃখে, আল্লাহ আমার ঠান্ডায় গরমে যেখানে যেমন ভাবে রাখলে আমি শান্তি পাবো, আমার আব্বু আমার আম্মা রেখেছে। হায় আল্লাহ এখন আমার আব্বা আম্মাকে মিনহা খলাকনাকুম বলে প্যাকিং করে কবর ডাঙায় দিয়ে দিয়েছি। হায় আল্লাহ আমার আব্বা আর আমার দুনিয়ার খবর নিতে পারে না। হায় আল্লাহ রে আমার আব্বার আম্মার কবরটা আল্লাহ জান্নাতে টুকরা বানাই দি। এই ছেলেরা এমন করে কি কোনোদিন দোয়া করেছো বাবা? পৃথিবীতে কারোর দরকার নাই, পৃথিবীতে কে গেল আর কে গেল না দরকার নাই, ইমাম সাহেব মুসল্লি মুয়াজ্জিন দরকার নাই। তোমার ছেলে তোমার বাপ তোমার সন্তান তোমাকে গোসল করিয়ে দিয়েছে। ওরে সন্তানেরা, ওরে আমার বন্ধু বরেরা, তোমার আব্বা তোমাকে স্কুলে নিয়ে গেছে, তোমার আব্বা তোমাকে গোসল করিয়ে দিয়েছে, তোমার আব্বা তোমাকে আপনার সুন্দর জামা কাপড় কিনে দিয়েছে, কালী বাজারে পছন্দ হয়নি চাকদা সুপার মার্কেটে নিয়ে গিয়ে তোমার জ্যাকেট কিনে দিয়েছে, সুন্দর আবরণ করে দিয়েছে। তুমি একবার নিজের কাপড়টা আব্বার কাপড়টার কাঁচিটা হাতে নিয়ে তুমি কেন কাপড়টা কাটলি না? এই কচি ছেলেরা, এই তরুণ যুবক আমার বন্ধুরা, এই ওয়াজটা মাথায় রেখে দে বাপ। সঙ্গে সঙ্গে যখন তুমি নিজের কাঁচিটা দিয়ে আব্বার কাপড়টা তুমি কাটবে, তোমার নাকের গোড়ায় গরম পানি এসে যাবে আর বলবে আব্বা রে পৃথিবীতে কত পোশাক তুমি আমাকে তুমি কিনে দিয়েছো, এই মার্কেটে পছন্দ ওই মার্কেট এনেছো, ওরে আব্বা রে আজকে আমি সন্তান হয়ে সাদা কাপড়টা কেটে দিচ্ছি, আজকে কাপড়টা তোমার বড় পছন্দ হয়েছে, কোনো অসুবিধা নাই, এই কাপড়টা তোমাকে আমি তিনটে কাপড় দেব, এই কাপড় নিয়ে আব্বা তুমি সুখী থেকো। এই কাপড়টা যখন তুমি নিজে হাতে কাটবে, হায় আল্লাহ আল্লাহর কুদরতে তোমার গরম পানিটা চোখের ডগায় চলে আসবে, আর ওই গরম টপ 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 করা পানিটি যখন কাপড়ে পড়বে আর কাপড়টা শুকিয়ে যাবে রে, আমার আব্বার আপনার ওই মৃত লাশটা যখন জড়াবে, সঙ্গে সঙ্গে ফারিস্তা যখন আযাবের ফারিস্তা আসবে, আমার আল্লাহ বলে দেবে খবরদার খবরদার খবরদার, নেক সন্তান নিজে হাতে আব্বার জামা বানিয়ে দিয়েছে, না 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 ওই আযাবটা আব্বার কবরের কাফনের কাছে যাবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ, এই জোরে বলুন কথা ঠিক কিনা? ওরে সন্তানেরা, আব্বার অনুভূতি, আব্বার মায়ের আপনার মর্যাদা যখন তোমার অন্তরে চলে যাবে, অন্তরে যখন আপনার এসে যাবে, আপনার আব্বার নিজে যখন তুমি গা ধোয়াবে গোসল করাবে, সঙ্গে সঙ্গে তোমার গাটা ঠান্ডা গরম হাতটা ঠান্ডা আব্বার গায়ে পড়বে, সঙ্গে সঙ্গে টস টস করে গরম পানিটা আব্বার বুকের উপরে পড়ে যাবে, ফারিস্তাদের আযাব দিতে লজ্জা হবে, আল্লাহর কাছে চলে যাবে, মালিক আল্লাহ। নেক সন্তান তোমার বিশ্ব নবী বলেছেন আওয়ালাদিন সলি ইয়াদউলা, নেক সন্তান যখন বাপের জন্য হাত পাতবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ নেক সন্তান নিজে হাতে গোসল দিয়ে কাপড় পরিয়ে আল্লাহ ঠেলে দিয়েছে, কি করে আযাব দেব?
আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ফারিস্তা থেকে অর্ডার করে, ফারিস্তারে আমার বিশ্ব নবী এক বিশ্বে মেসেজ দিয়ে এসেছে, নেক সন্তান যখন হাত পাতবে, ওই নেক সন্তান যখন জামাটা কেটে দিয়ে প্যাকিং করবে, আর নেক সন্তানের হাতের দোয়াটা আমি আল্লাহ কিন্তু ফিরাবো না। আল্লাহ হুম্মা উসাল্লি আলা وعلى آل سيدنا ইনশাআল্লাহ এই পর্যন্ত সমাপ্ত। একটু আগে আসুন কিয়াম হবে।